মাছ ধরতে গেলাম, একটা মাছও পাইলাম না। শুধু সময় নষ্ট করে আইলাম। আব্বা কোদালটা দেখেন না, আমি রাজপুত্তুরে ময়লা লাগাইয়া কাদা মাটি মুড়ি কাটতে এরপরে আদা থই দিয়েছে। কাম বেটা কইছে কাম কোন তা কি হরমু? কি হবি আর কাম নাই? গরু বছর কমে কি রইছে আর কোনো খবর আছে? গরু বছর তো মুই ভরে উঠতে বাইন্দে থই পরে থুইয়ে যাওয়ার পর গ্যাসও ধারে কাছে আন বাজে কয়টা? বাজে কয়টা? সূর্য তো মাথার উপরে উঠছে। মাথার বুঝ নাই, নিজে খাইয়ে লইছো, এগুলার খাওয়া লাগে না, এগুলার নেওয়া লাগে না, নিজে তো পুরো ফিট প্যাট চেহারাটা দেয়। এই নায়কের নাম গরু বছরের হেদিকটা খেয়াল লাগবে না, এগুলো গা গোসল করানো লাগবে না? আমার গরু বছর হ্যাঁ তো মুই বাইন্দি থুইয়েছি। আড্ডা কাছে কই, ওরান কাছে কই? ওই দহিন কান্দায় একটু আইল বান্ধা লাগবে, এর মানে কোদালটা লাগবে, মুই এই কোদালটা নিতে আইছি। আর পরানোর কথা যে কন, এ তো হইছে নবাব পুত্তুর, এর কোনো আছে খবর আছে? দোনোটা দুইটাতে ফোলাতেছে আল্লাহ আমারে, আর সাইয়ে ঝোলা দেওয়া আরো ভালো হবে। তো মুই তো সকালবেলা ঘুমাকে নইতে মাছ ধরলাম, হেয়ের পরে গরু লইয়ে গেলাম, এখন আবার মাটি কাটার ফোনে ইনেতে আইলাম। আর আমার রাজপুত্তুর হয়তো ঘুরতেই আছে, এর তো কোনো খবরই নাই। করবে না, হেতো আমি আজকারায় আরো মাথা উঠতে আছে। আমি কিছু কর না, আপনি কিছু কর না, মই কিছু কইতে গেলে তো এই সময় তো দোষ হইবে না। তুমি সংসারের বড় ফোলা না? বড় বলা আমের ডাঙ্গাইয়ে মুই কামে কি হরি? ডাক দে পরানের, ডাক দে, ডাক কই আছে? আছে কমে কেমনে কমু? আজকে যদি আরে কিছু কওয়া লাগে ভালো করে কবি, দরকার দুই সাইডে দেওয়া লাগলে হাও দিবি, হেরবা বুঝমো আনে মই। আচ্ছা মানুষের ভোলা আর মরে দেশে দুইটা ভোলা। মানুষের ভোলায় চাকরি বাদা করে, দূর দূরের দেশে যায়, ঢাকা যায়, এদিক যায় ওদিক যায়। আর মরে যে দুইটা ভোলা দেশে, এই ঘরে খুঁড়া গাড়িয়ে রয়েছে, কোনো দিক নামে না। আর আমার কপাল, এ কপালে তো সুখ নাই এ জীবনে। কি করবো, এ বুড়া বয়সে আমার আর সুখ হইবে না। এবং মাথার একটু পানি দাও দি। নেন পানি মুই লইছি খান। ধরো। পরান গেছে কই? ওরা না আছে ওই বন্ধু বান্ধবের লাগে। পরানের খবর কি? তুমি কি তো তুমি আব্বা সারা দুইজনে মিললেই তো মনে করো পরান রে ওই আব্বা নষ্ট বানাবা তোমরা। আমি ফোন লাই এইটু বয়সে ওরা একটু দুষ্টমি থাকলেমি বন্ধু বান্ধবের লাগে আড্ডা দেয়। এডু বয়স এখন হইছে, এডুও কই কি বুড়ো হাত পায়ে 5 হাত লম্বা হইছে, হইছে এখনো এডু। তোমাকে তারে আজীবনই এডু থাকবে। আরে আমি খালি ভুল দেখেন সোহে। মুই তো আজীবন ভুলই দেখতে গেছি। সোহে ঠিক মতো দেখেন। হ্যাঁ সোহে দেহি না, ওই বয়স হইলে যাওয়ায় তোমরা তো এই কবা। আর আমি নাইছেন তুমি আইলে আমি তো এই হবাই তাই নাই দুই আমি বাপ লইতে। পরানের পাখি রে তুই রইলি কোন সে দূরে, ও পরানের পাখি আমার, ওরে পরান বন্ধু রে। এই পরান এই খারাপ কি বর্মা কি কইবেন কিছু? না কইবে না তো, তোমার সুমা দেবে দি। হ্যাঁ মুই কি করছি? কি করছো? বেল বাজে কয়টা? আল্লাহ কমে তুমি এতক্ষণ হেয়ে কদিন আগে আমারে। মুই গেছিলাম রতনের লাগে, ওই টাকখোলা গেছিলাম কাম আসলে এই জন্য। রতনের লাগে? রতনের নাই বাপ, রতনের নাই কোনো সংসার, নাই কোনো টেনশন। হ্যাঁ তোর কি দুর্নীতি কেউ নাই? তোর কাম কাজের অভাব আছে? বন্ধু একবার কইছে যাওয়ার কথা, না যাইলে খারাপ দেয় না, হেইতে গেছি। বন্ধু বন্ধুর কথা কি? বন্ধু বিষ খাইতে গেলে বিষ খেবি যাই, বন্ধু মরতে গেলে মরবি যাই। এটা কোনো কথা? সেটা ঠিক আছে, কিন্তু বন্ধু কইছে একটু দোস্ত হাঁটতে যাবো, একটু কাম আছে। আবার মহিমের কথা কয়, ও আরে লইয়া ও আবার আবার মহিমের কথা কয়, আবার মহিমের কথা কয়। এ সারো, এ মাইনু সারো, সারো। এ তোমার আজকারা ও নষ্ট হইছে, তোমার আজকারা নষ্ট। সারো মরে, সারো সারো। আরে খাইছি আরে কামের সময় পাই না কিছু না, খালি সারাদিন টই 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 করি। এমএ দৌড়ে তুমি আরে বেশি লাই দাও। নাও নাও, তোমার মধ্যে ভরি থুয়ে দাও।
আদর দেওয়ার বানাইছে আমরা তো আমার আপন ভাই আম্মে আমার হেরো আবার কথা কও যা সব দৌড়া ইন্দে খালি দৌড়া। চিল্লি কি খায় আব্বাই কয় মুই কিছু কই না মুই কিছু কই না ওনার পুতের পর না যে মুই কিছু কইতে পারি না হ্যাঁ আব্বাই দেখে না আউ গেছ গো আব্বাই বর্মে ওখানে ভাই আমার মারতে লইছে সামনে ভাই সবার সামনে। থাক ভাই তোমার বড় ভাই কত কষ্ট করে দেখো আব্বা ভাল লাগে চিল্লি চিল্লি করে রাগারাগি করে তুমি কাম করো না তাই তো বুঝি ভাবি তাহলে দেখা গেছে হেইতে হেরকে কামনা করে ঠিক হইছে ওখানে ভাই কও তুমিই কও। ঠিক হয় নাই ঠিক আছে এখন হের তো মাথা গরম আব্বা হেল লাগে চিল্লি চিল্লি করে রাগারাগি করে থাক ভাই তোমার মুই কোলে পিঠে করে মানুষ করছি মোর হাওড়ি হেই তোমার ছোট থেকে মরে গেছে মুই তোমার নিজে সন্তানের নাম মানুষ করছি এখন তুমি মোরে কথা দাও তুমি আর ওই এদিক ওদিক যাবা না আর ঘরে মনোযোগ দিয়ে কাম করো তোমার ফাইনালি ভাবি কোনো কিছু কইতে পারি না নইলে ঘরেই থাকতাম না ঘর দিয়ে বাইরে দিতাম না একদিন। ভাই তুমি আমার বাইরের মতো তুমি এরকম করো না তুমি একটু তোমার বাইর লাগে একটু কাম কাজ আবগিয়ে পাইছে দেও সেও তো আল্লাহ বিষে পায় না কও আচ্ছা তুমি যেই তো কইছো খালি তোমার মোয়ের দিক চাইয়া যাও কালকে থেকে কাম করমু কইয়া দিও বর্মে আরে হ্যাঁ কম আরে তুমি হ্যাঁ। ঠিকমতো কাম কাজ করো মাতুব্বর আসে কাঁপে চারপাশ তার কথাতেই চলে এলাকার বাতাস মুখে তার হাসি চোখে আগুন ঝরে মাতুব্বর নাম শুনলেই সবাই চুপ করে মাতুব্বর মাতুব্বর দাপটে সবার উপর আরে এই জমি এই ব্যবসা প্রতিষ্ঠান প্রজেক্ট বাডা এগুলো তো দেখাশোনা করতেছো কিন্তু এখন আমার এই ফসলের জমির অবস্থা কিরকম কি ফসল কি হয় তাতে তুমি কিছু বলা বললাম না মাদবা সাহেব বলো আমের ক্ষেতের যে ফসল হ্যাঁ তো মাসাল্লাহ ভালোই হয়েছে কিন্তু আমের ফসলের চাইতেও পাশের যে জমিটা সেই জমির ফসলটা বেশি ভালো হয়েছে আরে ওই জমিটা কার জমিটা তো রতনের তো আপনি চেনেন হ্যাঁ রতনের তো বাপ নাই জমিটা তো খাইয়ে দেওয়া যায় মাদ্রাস সাহেব কেন ওর বাপ মুড়িতে গেছে হ্যাঁ তো বহুত দিন হয়েছে কিন্তু ও তো একটু হাবলে হবে পর আমি মুই রেজিস্ট্রি অফিস যাবো আপনি খালি মোর দিকে একটু খেয়াল রাখবেন মুই অন্টুর মধ্যে গুছিয়ে লইয়াম আপনি খালি বাঘা বাঘা মোর লাগে পাঠাই দেবেন ওই জমি কেমনে দখল করতে হ্যাঁ বুঝবো মুই আরে হ্যাঁ ওইটা ব্যবস্থা করো হ্যাঁ ব্যবস্থা করো যা লাগে আমি দেখবো মানে বাঘা হয় মাদবা সাহেব বারেকের লাগে থাকবা জি যেখানে যা লাগুক হয় জমিটা আমার তো দখল করতে হইবে হয় যা লাগুক হ্যাঁ। তুমি বারেক যা কয় এই শূন্য তোমার লাইটেল বাহিনী লইয়ে বারেকের সহযোগিতা করবে আচ্ছা ঠিক আছে মাদবা সাহেব মাটির এই বুকেতে আমার জনম লাঠির এক ঘায়ে করি সব দমন বাঘা লাঠিয়াল আমি বাঘা লাঠিয়াল হাতের ইশারায় চলে এই গায়ের শাসন পুরুষের হুঙ্কারে কাঁপে দক্ষিণ বাতাস বাঘা লাঠিয়াল আমি বাঘা লাঠিয়াল বাঘা লাঠিয়াল আমি বাঘা লাঠিয়াল রতন ভাই কি করো ওই একটু কেলা গাছ লাগাইছি তো তাই মাড়ি মুড়ি গাছের গোড়ায় দেই নাইলে তো গাছ মরে যাইবে হেইয়া হয় আরে বেডা আনাইছেন কা পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই এই বেড়া এই মাতবরের গাছের গোড়ায় মারি দাও তুই এই মাতবরের জমিতে গাছ লাগাইছো তুই বলেন কি মোর জায়গা মোর বাপের জায়গা মুখ বংশ বিস্তারের জায়গা মোরা করবো কিনা এই বেড়া তোর বাপ জীবিত থাকালীন মাতবরের দিতেছে 2 লক্ষ টাকা নেছিলে ঠিক টাহা সুদে আসলে এখন হইছে বাইটা তুই জানো সুদে আসলে হচ্ছে 5 লাখ এখন কি এই কাগজ জমা দেওয়া এই জমির কাগজ তোর বাপে জমা দিয়া 2 লাখ টাকা দিয়ে 5 লাখ তাহলে কইলেই হইবে এই বেটা বিদ্যের এলে মনে আছে না স্কুলের বারিন্দে গেছো না তা কাগজের বোঝো কি তুই আপনি সব বোঝেন ওদিক টিপ সই দেছে তোর বাপে টিপ সই আপনি কইলেই হইবে আপনি জানতেই যান এ বাগা আর একটু আপনি লাইট লইছেন কি করবেন কি আরে কি করা যায় একটু দেখ তো কি আরে খারান কি হইছে খারান ও বাবু
ও মাগো ওরে বাবা এ রহিম, ওরে বাবা গো থাম। কি হইছে খারাপ দি মাগো এ রহিম, ওরে মাগো গরিবের উপর নির্যাতন করেন আমরা পাইছেন কি এলাকা সব মানুষের লুটতে পুটে খাই পাইছেন নাই গরিব মানুষ গরিবের রক্ত শস্য খাইতে হজম করে দিব না আপনাকে এ বাগা চান্দুরে এত হয় না আরো দুঃখ দে ও মাগো বাসন ও মাগো বাসন কেড়ে আছে বাসন মাগো বাবা গো এবারে রাখ ওই দাঁড়া আল্লাহ পোক শোক মারি হাত নষ্ট করা লাগবে না এবারে হন কোন এই জমির আশেপাশে যেন তোর ছাওয়াও দেহি নাই তিসিমে নাই রামুনা বুঝছো রামুনা যা রামুনা যা আয়। ভাবির সামনে আর পারলাম না, কাম কাজ যেমন করাই লাগবে। আর যা আল্লাহ তো বিচার করবে আমার নিরহ মানুষ কাঁদতেছে আমার তুই এদিকে তোর কথা কত করে বলা মানে মোর মারছে মুই কাম করতে সেই সময় মারছে কোকো জমি বলে হে আগে বলে কাগজ তোর কথা শুনি আগে বল হয়েছে কি আমার একটু ভাঙাই কথা কি হয়েছে? আরে কাম করতে আছি ওই কেলা গাছের ক্ষেত্রে মাতুব্বারে লাঠি লইয়া মারছে মোর বাপে বলে এই জমি টমি হকদের আগে দিয়ে দিয়েছে 2 লাখ টাকা বলেন 5 লাখ টাকা হয়েছে এই বিচার করবে না আমি আল্লাহর দ্বারা বিচার দেবো আমার বাড়াই বড়ে এলাইতে পারি দোস্ত কথা হয়েছে কি আমি মাতুব্বর সেতো মনে করি আমি মানুষের জমি টমি দখল করে এরকম করে খাই দেখছে যে তোর বাপের জমির হয়তো কাগজপত্র অন্যান্য যে খবর টবর পাইছে এই পাইয়ে তোর জমিটা কেউ খাইবে বোঝো না আর গরিবের উপরে তো অত্যাচার এগুলা অনেক আগে থেকে হইতেই চাইতেছে এই গরিবের রক্ত শস্য খাই হজম করতে দিব না আল্লাহর দ্বারা বিচার দিব এখন তুই এক কাজ কর তুই দেখা গেছে যেহেতু তোর জমি টমি নাই এখন তুই খাবি কি তুই একটা কাম কর আমার লাগে এই নৌকা টোকা বা মাছ টাছ ধর জাল টাল ই কর এরকম করে চল আমার লাগে এছাড়া তো কোনো লাইন নেই কিছু তো করি এটা খাওয়া লাগবে অন্য তো মারাই দিয়েছে জীবনে মনে কর বড় লোকেরা এরা গরিব দুঃখের নির্যাতনই করে আর এইটাই নিয়ম ঠিক আছে এটা পৃথিবীর একটা নিয়ম দাঁড়াই গেছে যাই তুই কান্দিস না তুই কালকে থেকে আমার লাগে কাম করবি ঠিক আছে তুই কালকে থেকে আমার লাগে কাম করিস খেয়াল রাখ মা তুমি যাও কই বাজান মুই কলেজে যাই কলেজে যাও একলা ওই বাগারে নিয়ে যাও না বাজান মোর বান্ধবীরা ভয় পায় স্যারেরাও মন্দ কয় মা তাই যাও রাস্তাঘাটে সমস্যা হইলে আমারে জানাইও আচ্ছা বাজান ভালোভাবে তাইলে মুই যাইও গেলাম আচ্ছা তাই যাও আচ্ছা রতন তাই মাঝে যাবা জামু তো টাকা দিলে তো ঠিকই জামু পয়সা দিলে তো জামুই তাহলে মোরে বড় নদীটা পার করে দাও ওস্তাদ লইয়েলন আচ্ছা উদাস ওড়েন আফা সবসময় টাহার দিকে চাউন যায় না ওস্তাদ ফার্মু রতন ওস্তাদ তাহলে তুই খালমাথা খাইস আমি আর নামাই দিয়ে আইতেছি ঠিক আছে আচ্ছা তাহলে তুই থাক ঠিক আছে আল্লাহ হাফেজ আচ্ছা তোর লাগে দেখাইবে না
ভাড়া কত? আমার ভাড়া ওটা আমি পরে পুষাইলাম, আপনি যান। ভাড়া আচ্ছা। পরে পুষাই নিব অনেক। আইছে কিন্তু। আচ্ছা আইছে দে বেড়া, এ তুই পানি আছে তো আছে পানি। জামু তো অবশ্যই, আমরা তো যাওয়ার জন্যই বইয়ে রয়েছি। রতন মোরে একটু বড় নদীর উপর নামাই দিও। না না গোবর নৌকা সুযোগ করে দিছি। আর ওঠেন, সাবধান উঠছেন। রতন ওঠ, আস্তে ওস্তাদ। রতন ওস্তাদ, নৌকা তো ভালো গতিতেই চলছে আছে রে, চালান। নৌকা বান্ধে। নৌকা টান দে। নামেন। রতন এটা নিয়ে আমরা সফল করে এলাম। ওকে, চিন্তা করিও না। একটু খারান খারান, একটা সুসংবাদ আছে। ওস্তাদ এইটা আমার দ্বারা দেশে একটু পরে দেখেন। তোর উস্তাদে যেতে পারে, তোরে পাঠাইছে, তুই খাড়া এখানে। কিরে রতন, তোর অবস্থা কা? আমার দাওয়ান তো সামনে, এটা দিছি কর, টিভিটা দিছি কর। আরে আল্লাহ, ওরে বলে মাইয়ে দাওয়ান দিছে। কামটা কি ভালো হয়েছে তোর? কাম ভালো দাওয়ান দিছে মোরে। তোরে যে এই যে দাওয়ান দিছে দেখি কিন্তু কইছে নাকি যে তোর হুডা হুডি দাওয়ান দিছে? এসে কি ওস্তাদ এই টিভিটা দিছে, পরে উত্তর দিন। আর তো খেতে গেছে, এই ক্ষেত্রে গেছে মোরে যাই দাওয়ান দিছে, মোর তো মুস্তা খাইয়ে পড়তে পড়তে হয় না। আচ্ছা সমস্যা নাই, ওটা কালকে আমি নিজেই দেখবো, মানে তোর চিন্তা নেই, কালকে আমি দেখতেছি। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা আমি দেখতেছি। তারা আয়, তুই আয়, গোসল টোসল করিয়া খাবার খাই। এই যে দাঁড়ান, আপনার সাথে আমার একটু কথা আছে। কি কথা? আমার বন্ধুরে আমি সেদিনকে পাঠাইছিলাম আপনার কাছে একটা চিঠি নিয়ে, কিন্তু আপনি তো সেই চিঠির কোনো উত্তর দেন না, উল্টা আমার বন্ধুরে দাবড়াইয়া খালে আমি দিতে ভীতু বলাইছেন। মানুষকে কোনো উত্তর দিই না। যে নিজের কথা নিজে বলতে না পারে তার কথা তো আমি উত্তর দেব না। আমি তো ভীতু না, সেজন্যই কিন্তু আমি এখন আপনার সামনে আসছি। আমি জানি আপনি এখান থেকে এখন যাবেন, আপনার আত্মীয়ের বাসায় যাবেন, সেজন্য আমি এখানে এসে দাঁড়াইছি। তা বলেন, কি বলবেন?
কথাটা হলো, আপনার প্রথম যেদিনকে আমার নৌকে আপনি উঠছেন ওই দিনকে আপনার আমার খুব ভালো লাগছে একদম মন থেকে, কিন্তু আমি আপনাকে বলতে চাইও পারি নাই, তাই বন্ধুরে পাঠিয়েছিলাম চিঠি নিয়ে, কিন্তু আপনি তো সেটার উত্তর দেন না আমার। তাই হ্যাঁ। আমি আপনাকে পছন্দ করতাম, কিন্তু আমি চাইছি যে আপনি নিজের মুখে বলেন। আর আপনার নামটা কি একটু জানতে পারি? সেদিনকে তো কথা নামটা কিন্তু আমার জিজ্ঞাসা করা হয়নি। পাখি। ওমর আল্লাহ, আমের লগে কিন্তু মোর কিন্তু খুব মিল আছে, এক্সের মিল। কিসের মিল আপনার লগে আমার? পাখি, তোমার নাম পাখি, মোর নাম পরাণ। আবার মোর নাম যদি হয় পরাণ, তোমার নাম পাখি, মিল হয়েছে কিন্তু পরাণের পাখি। তোমার আমার ভিতরে খুব মিল, পরাণ পাখির প্রেম, ঠিক আছে, জমে যাবে কিন্তু। নদীর বুকে নৌকা ভাসে জোছনা নামে রাতে, পরাণ মাঝি গান শোনায় পাখির মায়াবী সাথে। বৈঠা হাতে চেয়ে থাকে পাখির দুটি চোখে, ভালোবাসার ঢেউ যে ওঠে নীরব নদীর বুকে। ও পাখি রে, তুই আমার প্রাণ, তোরই নামে বাজে আমার হৃদয়ের গান। আমি পরাণ মাঝি, তুই আমার নাম, তুই থাকলে পাখি কোথাও যেতে চাই না আর ও পাখি রে, ও আমার পাখি, তোর প্রেমে হারাই আমি আধাব রাত পেরিয়ে থাকি। চাঁদের আলো জলের মাঝে তোর মুখখানি দেখি, তুই যে আমার স্বপ্নের রানী, আমার মনের পাখি। ঝড় এলে তুই ভয় পাস না, আমি আছি পাশে, তোর হাত ধরে জীবন কাটাবো নদীর ভালোবাসায় ভাসে। ও পাখি রে, তুই আমার প্রাণ, তোরই নামে বাজে আমার হৃদয়ের গান। আমি পরাণ মাঝি, তুই আমার নাম, তুই থাকলে পাখি কোথাও যেতে চাই না আর ও পাখি রে, ও আমার পাখি, তোর প্রেমে হারাই আমি আধার রাত পেরিয়ে থাকি। যদি নদী শুকিয়ে যায়, যদি নৌকা থেমে যায়, তবুও তোর ভালোবাসায় আমার বুকে রয়ে যায়। দুনিয়া যদি দূরে সরায়, তুই থাকিস আমার হয়ে, পরাণ মাঝি মরতে চায় তোর নাম কি বুকেলে। পাখি তুই আমার নদী, আমি তোর মাঝি, তোর ভালোবাসাতে জীবন সাজাই আজি। জোছনা রাতে নৌকা ভাসে দুজন পাশাপাশি, পরাণ মাঝির সারা জীবন শুধু তার পাখি। ও পাখি রে, আমার পাখি রে। তুই আমার ভালোবাসা, তুই আমার জীবন রে।
আছি ভালো আলহামদুলিল্লাহ। হ্যাঁ ভালো। তোমার লগে অনেকদিন ধরে দেখা সাক্ষাৎ নাই, ঠিক আছে, কোনো খোঁজ খবর নাই। বিভিন্ন কাজকর্মে আটকা থাই, দৌড়ি এই ব্যবসা বাণিজ্য লইয়া। তারপরেও তো এই বন্ধু বান্ধবের খোঁজ খবর লাগে। এটা কথা সত্য, কিন্তু বিভিন্ন ক্ষেত্রে টেনশনে রাখতে পারি না। বুঝি তো, এত বড় একটা দায়িত্ব নিলে তো এটা তো হয়। তবে এরপরও একটু মনে করো যে বন্ধু বান্ধবের একটু খোঁজ খবর নিতে, আজকাল মোবাইলে একটু খোঁজ খবর নিতে হয়। এটা সত্য কথা। তাই তো তোমার অনেক হ্যাঁ সুযোগ আছে। হ্যাঁ। মাদর সাহেব, কি হয়েছে কও? জরুরি কথা ইফেশন। তাই তো বন্ধু, তো তুমি একটু দাঁড়া, আমি তো আর একটু কথা শুনি। আচ্ছা ঠিক আছে। কথাটা হয়েছে যে আমি লইয়া পাখি এফারে দেখছি ওই মাঝি কুন্দার ওই মাঝি পোল যে পরান আছে না, পরানের লাগে দেখছি ঘটতে। হ্যাঁ কি কবা? আমার মাইয়ের নামে তুই বিভিন্ন ধরনের কথা বলো। মুই দেখছি ঘনিষ্ঠভাবেই দেখছি না, হ্যাঁ ওইবেই না। আমার বিশ্বাস না হইলে এই দেখেন, মুই ছবিও তুলে আনছি, এই দেখেন আপনি। ও আমার ফ্যামিলির পুরো আদেশ, ওর এত বড় সাহস, একজন ভিখারির ছেলে, হ্যাঁ, ও আমার মেয়ের দিকে চোখ দিয়েছে। ওর সাহসটা তো মতো না। বাগা বাগা ওইখানটার যে মাঝির পোলা আছে না, পরাণ, ও আমার মেয়ের দিক নজর দিয়েছে এবং ওই মেয়ের লগে বলে কথাবার্তা কয়। হ্যাঁ, তুমি একটু দেখো এটা। ব্যাপারটা মুই দেখতে আছি। ওই মাঝির পোলারে পরাণেরে ধরিয়ে আনবি আমার সামনে। ওর 14 গোষ্ঠী লইও আমার সামনে। সেইটা তুই তরাতরি দেখ, আমার জানো না যে যাওয়া লাগে না। বাগা ল ওই এক কোলা কই গেলি করে হ্যালো বল গেল আয়। ওই মাইয়া তো কলেজে গেছে। কলেজে গেছে না কোথায় গেছে তুই একটু খোঁজ খবর রাখবি না? তুই মা, আমি খোঁজ খবর রাখবো? আমি কি রাস্তায় আড়ি? আমি তো ঘরেই থাকি। রাস্তায় আড়ো না, মাইয়ে তো একটু খোঁজ খবর রাখা লাগে, কিভাবে যায়, কিভাবে আসে, কিভাবে না করে, কি করে, তো সবই আমি লোক। তোমার দিয়ে লোকজনের অভাব নাই, খোঁজ লাগাইতে পারো না? মাইয়ে পরানের লগে ঘোরাফেরা করে, ওই খেওয়া গাড়া যায়, আড়াচলা করে, আমাদের বারে কইলে যে মাতবার সাহেব এই পালা, এগুলো তুই কিছু জানো জানো না? খালি ঘরে বইছো। কি করবো, কাম তো আমার ঘরেই। হ্যাঁ, তুমি মাতবা, তুমি রাস্তায় খাও, তোমার খাবো। এই দাঁড়া, গেলি কি? বাজান মই মোর বান্ধবীর দ্বারে গেলাম। ওই পরানের লাগে কি তোর? বাজান মই পরানের ভালোবাসি। তোর এত বড় সাহস! বিয়ে লাখ মাইয়ের গায়ে হাত দাও কা? একদম না, তো তুই খেয়াল রে হইয়া আগে থাকতে সাবধান করতে পারো না? আগে থেকে সামনের কথা না, তুই তো ঘরে মাইয়ে দেখবি, তুই আমি তো রাস্তা মাইয়ের রাস্তায় থাকে, আমি কি মাইয়ের লাগে যাই রাস্তায়? মাইয়ের লোকে যাই, মাইয়ের শাসন করতে পারো না? তা তোমার লোকজনের অভাব নাই, তুমি দেখতে পারো না? মাইয়ের গায়ে হাত দাও। মাটির এই বুকেতে আমার জনম, লাঠির এক ঘায়ে করি সব দমন। বাঘা লাঠিয়াল, আমি বাঘা লাঠিয়াল, বাঘা লাঠিয়াল। হাতের ইশারায় চলে এই গায়ের শাসন, পুরুষের হুঙ্কারে কাঁপে দক্ষিণ বাতাস। বাঘা লাঠিয়াল, আমি বাঘা লাঠিয়াল, বাঘা লাঠিয়াল। ওই মাঝির ফোলা পরানের আজ খাইছি, পরানের জাহিনতে পামু হ্যাঁ নবী ওরে খাইছি। এবারে রতন এই পরান কই? পরান কে হারদারে কি? হারদারে কি? আরে লাগবে, কিরখানে লাগবে? লাগবে, কামে লাগবে, যা করে পাই নাই। তুই আয়, এই কমে আয়। মই আমু কমনে খারান কি হইছে? কথা কম। খারান কি হইছে? খারান কি ধর কান টানলে মাথা আইবি এখানে। এই নইছের পরে দিলে বাড়ি মেরে পানির মধ্যে ঢালা। বাসান 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 পরান উস্তাদ, বাসান বাসান আমার পরে বাসান পরে বাড়ি আলাই। এই আর সাইড দে, আর সাইড দে, এই আর সাইড দে, এই তুই হইবে না, আর সাইড দে। আয় আই পর চালাটা বাড়ি না।
কি উপযুক্ত বড় আর দাঁড়া খারাপ আইসি আছে বুঝো না মাতুব্বরের মাই আমি বর্তমান তো ডাক দিয়ে রাখি তার জন্য সমস্যা রাখবেন এই এতক্ষণ খারাইতে আছে আর দোস্ত তুই আমার বন্ধু তুই যদি আমার লাগে না তো থাকবে কি ডাক এরকম প্রেমের কোলে পিছা মারি এতক্ষণ খারাই দোস্ত না হ্যাঁ কত বয়স বয়ান মন দেবা তো তোমার এত দেরি হয়েছে যা বাজান মনে জানিয়ে গেছে এই কারণে বাজান অনেক কড়াকড়ি করে রাখতে আছে জানিয়ে গেছে ঠিক আছে এই কতক্ষণ ধরে দাঁড়াই রয়েছে তোমার লাগে তুমি কি জানো এই যে দাঁড়াই রয়েছে রতন আমার খালি মাথাটা খারাপ বানাই লইছে রতন খালি কইতে আছে দোস্ত মশাই কামড়ায় তইলে কই মাতবরের মাইয়া মানেও আমার মাথাটারে পুরো খারাপ বানাই লাইছে এখন হঠাৎ করে তুমি এদিক খোঁজ দিয়েছে এখন তাই এদিকে তুমি এদিক দিই তোমার বাসে যে জানিয়ে গেছে এখন তাহলে তুমি কি করবা তুমি কি মধ্যে থাকতে পারবা হ্যাঁ তুমি কি করলে হ্যাঁ তুমি পারবে তুমি যদি আমার ছেড়ে যাও গিয়ে হলে আমার কি অবস্থা হবে তুমি ভাবো না কি করবো সেটাই এখন আমাকে যা করতে হবে কোনো বাঁচলে আমরা একসাথে মরলো আমরা একসাথে আমরা দুজন একসাথে যাবো আমিও তোমার পাশে আছি বাকি এই এখন কি চলতেছে ভাইয়া কিছুই না হ্যাঁ তুই পড়ার লাগে এনে কি করো এই তো ভাইয়া ও বাজানের কথা জিজ্ঞেস আমি শুধু উত্তর দিচ্ছি যে বাজান কেমন কি আছে এই জিজ্ঞেসছিল করে বুঝার হ্যাঁ বুঝিয়ে লাইছি তাহলে বাড়তে যা এই তুই কোন দিকে একবার আইছো তোর কি ডরবাই নাই তোর কলজেরা কত আর রে আয় এই আব্বাস ভাই কি করেন এদিকে আন ওই মাতুব্বরের পোলাপান আপনার বাইরে মারে মাতুব্বরের পোলাপান আপনার বাইরে মারে শীত দিল্লন ওরে শীত দিল্ল তোর ভাই মাতবারের মাইয়ের দিকে আব্বার আইছে এত বড় সাহস আর দিবি না ওরে আজ মারজি খেলাম আজকে না ভাই না আর যাইবে না ভাই আমি অর্ডার দিলাম ভাই মোর ভাই আর দিক যাইবে না ভাই আরে মাফ করে দেন অর্ডার সাহেব আরে মাফ করে দেন অর্ডার সাহেব ভাই তাকাও একটু তাকাও চোখ খুলো তাকাও এই পরান আমার পরানটা তোরা মাইরে ফেলছো তাহলে আমি বেঁচে থেকে করবো কি পরাণ তুমি কোথায় গেলে আমায় একা করে তোমার পথে চোখ যে আমার কাঁদেও
অশ্রু ঝরে ভালোবাসা এই কি তবে শেষ পরিণতি দুইটি প্রাণের স্বপ্নগুলো হলো কেন ক্ষতি ওহো ও পরাণ, ডাক দিলেও সাড়া দাও না পাখি তোমার বুকের মাঝে আজ যে শুধু ব্যথা হায় রে প্রেম হায় রে কপাল কেন হলো এমন একসাথে বাঁচতে চেয়েছিলাম একসাথে হলো মরণ লাঠির আঘাত আরে পরাণ, থামিয়ে দিল তো বাকি তোরা কি বললি কি তোরা? আরে দুন্দর, পাখির এই দুন্দরটা অশ্রু তার কাছে দেবের কথা বললো না। আর বাপ্পার সাপ, আপনার তো এত টার মালিক আপনি, আপনার টার গরমে নিজের মাইয়ের পর্যন্ত বানিয়ে লাইছেন। আছে আজ নেই, আপনি পারলে এই দুইটা পরাণ ফিরিয়ে দেন। একটা হয়েছে আমার ভাই পরাণ, আর একটা হয়েছে পাখির পরাণ। আপনি পারলে ফিরিয়ে দেন। তাড়াতাড়ি ভালোবাসার কোনো মূল্য নাই, কোনো মূল্য নাই। তাড়াতাড়ি ভালোবাসার কোনো মূল্য নাই। ও পরাণ, একবার ফিরে তাকাও পাখি তোমার পথের ধারে শেষবার শুধু ডাকাও হায় রে প্রেম হায় রে নিয়তি কি লিখেছিলে কপালে দুইটি মানুষ ভালোবেসে মরে গেল একই জ্বালায় পরাণ বলে পাখি তুমি ভালো থেকো প্রিয় পাখি বলে তোমায় ছাড়া বাঁচবো কিভাবে বলো শেষ নিঃশ্বাসে দুটি নাম ঠোঁটের মাঝে রয়ো পরাণ পাখি ভালোবাসা মরে গিয়েও শেষ ও পরাণ খুব ঘিরে ও পরাণ পাখি তোমাদের প্রেম রয়ে যাবে দুইটি প্রাণী মরণ কাহিনী মানুষ যুগ যুগ গাইবে ভালোবাসা যদি পাপী হয় তবে সেই পাপী সুন্দর পরাণ পাখি প্রেমের গল্প থাকুক সবার অঙ্গ